হাই গাইস, এই যে স্ক্রিনে যে ফটো দেখতে পাচ্ছেন ঠিক এরকম ফটো আপনারা কিভাবে এডিট করবেন লাইটরুম এর সাহায্যে। ঠিক আছে, তো কিভাবে খুব ইজিলি এরকম ফটো আপনারা এডিট করবেন, আপনারা যে কোনো নর্মাল ফটোকে কিরকম করে ফুল এইচডি করবেন এবং কিভাবে কালার গ্রেডিং করবেন এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। তো গাইস, আমি লাইটরুম ওপেন করলাম, ওপেন করার পর অল ফটোসে গেলাম, তারপরে থ্রি লাইন অপশনে ক্লিক করে অ্যাড ফটো করে আমি সেই ফটোটাকে আমি অ্যাড করে নিই। একটা নর্মাল ফটো আমি অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, তো যে ফটোটা দিয়ে আমি এডিট করবো সেই নর্মাল ফটোটাকে আমি এডিট করে নিয়ে নিলাম এখানে। ঠিক আছে, তারপরে আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। ঠিক আছে, তো ফটোটা আমি নিয়ে নিলাম। তো আমাদের ফটোটা এখানে চলে এসেছে। তো কিভাবে এডিট করবেন, ফার্স্ট আমরা চলে যাবো লাইটের ভিতরে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা লাইটের ভিতরে চলে যাবো, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোজারটা আমরা সামান্য একটু মাইনাস করে দেবো, তারপরে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবো, তারপরে হাইলাইটটাকে আমরা একটু কমিয়ে দিব, তারপরে শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেবো। তো আমি যা যা দেখাচ্ছি আপনারা কিন্তু সেরকমভাবেই কিন্তু কাজ করবেন এখানে। তো শ্যাডোটা বাড়িয়ে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন হোয়াইটস, তো এটাকে আমরা একটু প্লাস করে দিব, তারপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, তো এটাকে আমরা একটু প্লাস করে দিব। তারপরে আমরা চলে যাবো কালারের ভিতরে। তো এখানে কালারের ভিতরে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাম্প, তো এই ট্যাম্পটাকে আমরা একটু মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রিট, এই ট্রিটটাকে আমরা একটু মাইনাস করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ব্রাইভেন্ট, তো এই ব্রাইভেন্টটাকে আমরা একটু প্লাস করে দিচ্ছি। ঠিক আছে, তো ভাইব্রেন্টটাকে প্লাস করে দিলাম, তারপর স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দিব। দেওয়ার পরে আমরা চলে যাবো উপরে কালার মিক্সের ভিতরে। যার পরে এখানে অনেকগুলা কালার দেখতে পারবেন, এই কালারগুলোকে আমরা মিক্স করে দেখবো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন সবার আগে দেখতে পাচ্ছেন লাল কালার, এই লাল কালারটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো। তো লাল কালারটা সেম থাকবে এখানে যে লাল, তারপরে যে প্রথমে যে তিনটা কালার, এই প্রথম তিনটা কালার সেম থাকবে, তারপরের কালারটাকে আমরা এডিট করবো। ঠিক আছে, প্রথম তিনটা কালার সেম থাকবে, তারপরের কালারগুলোকে আমরা এডিট করব। তারপরে দেখতে পাচ্ছেন এই কালারটা, তো এই কালারটাকে আমরা প্লাস করে দিব, আমরা স্যাচুরেশনটাকেও প্লাস করে দিব। তারপরের কালারটাকেও আমরা একটু প্লাস করে দিব। ঠিক আছে, তারপরে স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করে দিব। প্লাস করে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কতটা কালারটা কিন্তু মানে সুন্দর কালার গ্রেডিং হচ্ছে, কালারটা কিন্তু অনেকটা ইনক্রিজ হচ্ছে। তো এই কালারগুলোকে আপনারা একদাস করে দেখবেন প্রত্যেকটা কালারকে এখানে। তো এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ, এই HSL কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফটোর ক্ষেত্রে। তো এখানে অ্যাডজাস্ট করে দিলাম, তারপরে ডান করে দিলাম। তো এখানে কিন্তু কাজ শেষ। তারপরে আমরা চলে যাবো ইফেক্টের ভিতরে। এখানে ইফেক্টের ভিতরে চলে যাবো, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সটুর, এই টেক্সটুরটাকে আমরা একটু মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি, তো এই ক্লিয়ারিটিকে আমরা একটু সেম রাখতেছি। ঠিক আছে, তারপরে এখানে ভাইব্রেন্টি, তো এটাকে সেম থাকবে, এখানে সেম থাকবে এগুলো সবগুলা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে আছে গ্রেইন, এই গ্রেইনটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। তো এখানে আর কোনো কাজ নেই। তারপর আমরা চলে যাবো ডিটেলসের ভিতরে। এখান থেকে ডিটেলসের ভিতরে চলে আসলাম, আসার পরে এখানে শার্পিনটাকে আমরা একটু প্লাস করে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন ডিটেলসটাকে আমরা একটু প্লাস করে দেবো। তারপরে মাস্কিংটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। তারপরে নয়েজ রিডাকশন, এই নয়েজ রিডাকশনটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, একদম বাড়িয়ে দেবো। তারপরে ডিটেলসটাকে বাড়িয়ে দেবো। তারপরে এই কন্ট্রাস্টটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। তারপরে কালার নয়েজ রিডাকশন, মানে এক্সট্রা যদি কালার থাকে তাহলে কালারটাকে মানে রিমুভ হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আবার ডিটেলসটাকে আমরা প্লাস করে দেবো, তারপরে স্মুথনেসটাকে আমরা প্লাস করে দেবো। তো তারপরে এখানে কিন্তু কাজ শেষ, এখানে কিন্তু আর কোনো কাজ নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু মানে অনেকটা এইচডি হয়ে গেছে এবং কালারটা দেখতে পাচ্ছেন একদম মানে ইউনিক একটা কালার হয়েছে। তো এটাকে কেমন সেভ করতে হবে, আর কোনো কাজ তো নেই এখানে। তো এটা কিভাবে সেভ করবেন, তো এখানে যদি আপনারা চান আরও এডিট করবেন, আরও সুন্দর করবেন, তাহলে আরও সুন্দর করতে পারেন। তো এটা সেভ করার জন্য উপরে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস নামের একটা অপশন আছে। এই সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এই ফটোটার প্রিসেট আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা যদি আপনাদের ফটোটা ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। তো এটা ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। তো গাইস, এটা ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।